আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ জানুল হক বাপ্পি, এমবিবিএস এফসিবিএস পার্ট টু ট্রেনি গ্যাস্ট্রোএন্টারোলজি। আশা করি সবাই ভালো আছেন। আজকে রমজানের প্রথম রমজান, মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। আশা করি যে বিভিন্ন জায়গায় যে ধর্মে আছেন সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি জটিল কিন্তু যেতে জীবন ঘাতী নয় এরকম একটি রোগ নিয়ে আমরা কথা বলবো। আপনার আশেপাশে বিভিন্ন জায়গায় দেখতে পারেন সাদা সাদা গায়ে বিভিন্ন রকম দাগ থাকে অনেক মানুষের, এগুলোকে আমরা শ্বেতরোগ বলে থাকি। এগুলোকে মেডিকেল টার্মে আমরা ভিটিলিগো বা অ্যালবিনিজম বলি। এখন কথা হলো ভিটিলিগো বা শ্বেতি রোগ এবং অ্যালবিনিজম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আমরা শেয়ার করব। এখন কথা হলো আপনাদের কিছু সাধারণ ভুল ধারণা থাকে ভিটিলিগো নিয়ে। অনেক সময় মানুষ এই দুইটার পার্থক্য বুঝতে পারে না। মনে রাখবেন এইগুলো দুইটাই কোনোটাও সোয়াচে নয়। এখন অ্যালবিনিজম কি? অ্যালবিনিজম হলো এটি একটি জন্মগত জেনেটিক সমস্যা। জন্মের সময় থেকে শরীরে পর্যাপ্ত মেলানিন তৈরি করতে পারে না। মেলানিন জিনিসটা কি? মেলানিন হলো আমাদের শরীরকে কালো করতে সাহায্য করে। এই মেলানিন যখন তৈরি হয় না তখন এটা সাদা হয়। এই যে একেবারেই যখন তৈরি করতে হইতে পারে না, পর্যাপ্ত পরিমাণে হয় না, অল্প পরিমাণে হয়, তখন একে অ্যালবিনিজম বলে। সারা শরীরে হইতে পারে, চুলে হইতে পারে, এমনকি চোখের মণিও সাদা বা অনেক সময় হালকা রঙের হতে পারে। এর কোনো স্থায়ী নিরাময় নেই, তবে রোদ থেকে সুরক্ষা এবং নিয়মিত চোখের পরীক্ষা করা জরুরি। রোদ থেকে সুরক্ষা করার জন্য আমরা অনেক সময় সানস্ক্রিন বিভিন্ন ভালো কোয়ালিটির, অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টর এমবিবিএস ডক্টরের সাজেশনে এটা ব্যবহার করতে হবে। ভিটিলিগো বা শ্বেতি রোগ কি? আসেন, ভিটিলিগো একটি অটোইমিউনো কন্ডিশন। অটোইমিউনো কন্ডিশন মানে কি? আপনার ইমিউনিটি যখন আপনার বিরুদ্ধে, মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন আপনার বিরুদ্ধে কাজ করে, অটোইমিউনো কন্ডিশন বলে। জীবনে যে কোনো সময় শরীরের কিছু নির্দিষ্ট অংশে, ধরেন এইখানে শরীরে বিভিন্ন জায়গায় সাদা সাদা দাগ দেখা যায়, পুরা সাদা, এটাকে ভিটিলিগো বলে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন ভুলবশত নিজের মেলানোসাইট কোষগুলোকে ধ্বংস করে দেয়, মানে পুরা ধ্বংস করে দেয়, তখন একে ভিটিলিগো বলে। আধুনিক চিকিৎসা এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। চিকিৎসক সাধারণত স্টেরয়েড ক্রিম দেয়, ফটোথেরাপি দেয়, তারপরে জটিল ক্ষেত্রে স্কিন গ্রাফটিং এর পরামর্শ দিতে পারে। কিন্তু অবশ্যই এগুলো যাই দেন, রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিতে হবে। কোনো ভুয়া বা কোনো হোমিওপ্যাথিক কোনো ডিসপেন্সারি থেকে ওষুধ এনে, কোনো যারা এমবিবিএস বিডিএস ছাড়া যারা ডক্টর লাগিয়ে ট্যাগিং করে বসে বিভিন্ন ফার্মেসিতে, তাদের কাছ থেকে ওষুধ নিয়ে আরও খারাপ হবেন। এটা নিয়মিত ওষুধের মাধ্যমে এটা কমিয়ে আনা সম্ভব। এখন এই দুইটার মধ্যে প্রধান পার্থক্য, অ্যালবিনিজম একটা জন্মগত রোগ, আর ভিটিলিগো হলো বয়সে আস্তে আস্তে হতে পারে। এটা হলো অটোইমিউনো, মানে অ্যাকোয়ার্ড হয় এক সময় শরীরের অবস্থান। অ্যালবিনিজম সারা শরীরে থাকে, ভিটিলিগো শরীরের নির্দিষ্ট কিছু অংশে প্যাচ বা দাগের মতো থাকে। এনজাইম, অ্যালবিনিজম টাইরোসিনেস এনজাইম অভাবে হতে পারে, কিন্তু ভিটিলিগো স্বাভাবিক থাকে, কোনো এনজাইমের অভাবে হয় না। আসেন এখন আমাদের আপনাদের জন্য কিছু পরামর্শ। ত্বকে কোনো সাদা দাগ দেখলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, এবং সামাজিক দৃষ্টিভঙ্গিটা আমাদের চেঞ্জ করতে হবে। প্রথম কথা হলো আক্রান্ত ব্যক্তিকে ঘৃণা করা যাবে না, বরং সৌম্যতা দেখাতে হবে। এটা কোনো ছোঁয়াচের রোগ না, মানে ছোঁয়াছুঁয়ি হলে এটা রোগ ছড়ায় না। এটি কোনো অভিশাপও নয়, এতে স্রেফ ত্বকের একটা বিশেষ অবস্থা, এবং এটা যদি থাকে আপনি আজীবন সুস্থভাবে জীবনও পরিচালনা করতে পারবেন। তাদের সামাজিক, অর্থনৈতিক এবং পারিবারিক কোনো সমস্যা হবে না, জাস্ট ত্বকের বাইরে থেকে দেখতে সমস্যা। আশা করি আমি আপনাদের এই রোগের ব্যাপারটা বুঝাতে পেরেছি। আসেন আমরা সহমর্মিতা হয়ে ভিটিলিগো বা অ্যালবিনিজম রোগ সম্পর্কে জানি, বাকি যাদেরকে জানাই, সামাজিক এই সচেতনতা বাড়াই, এবং যারা এরকম আছে তাদেরকে একজন ভালো ডার্মাটোলজিস্ট বা স্কিন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।